আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা নিশ্চয় দেখেছেন, গত কিছুদিন আগে উখিয়া ডেলফাড়ার কবির আহমদ নামের এক ব্যক্তিকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম। লোকটি উখিয়ার বিভিন্ন জায়গায় বিক্রি করতে যেতেন। আমি ওনাকে বারবার লক্ষ্য করতাম। হঠাৎ একদিন মনে হলো ওনার সাথে একটু বসে কথা বলি। তারপর যখন কিছুদিন আগে হঠাৎ আমার চোখের সামনে পড়ল, তখন ওনাকে দেখে একটি দোকানে বসিয়ে জিজ্ঞেস করলাম ওনার বাড়ি কোথায়। তখন তিনি আমাকে আস্তে আস্তে সব কিছু বলার জন্য চেষ্টা করেন। কথা বলা শেষে জানতে পারি তিনি উখিয়া রাজাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডেলফাড়া এলাকার একজন স্থানীয় বাসিন্দা। বাড়িতে একটি অসুস্থ মেয়ে রয়েছে। তাদের দেখার মতো কেউ ছিল না। বিক্রি করে সারাদিন কবির আহমদ যা পায় তা বাবা মেয়ে কোনো রকম খেয়ে দিন কাটায়। আমি আরও কিছু জানতে চাইলে তিনি কান্না করে বলেন, কাঁচা মাছ এবং মাংস কখন খেয়েছিল মনে নেই। কয়েকদিন ধরে তার মেয়ে মুরগির মাংস খাওয়ার জন্য তার বাবাকে আবদার করেছিল, কিন্তু তার বাবা অভাবের কারণে সেটা পূরণ করতে পারে নাই। ওনার সব কথা শোনার পর আমি ছোট্ট একটি ভিডিও ফেসবুকে পোস্ট করি। ভিডিওটি দেখার পর আমার সাথে একে একে ৩ জন প্রিয় ভাই যোগাযোগ করেন এবং ওনারা আমার কাছে কিছু অর্থ পাঠান। এর পরের দিন আমি সেই অর্থ নিয়ে বাজার সামগ্রী করে ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু বাড়িতে গিয়ে দেখি তালা লাগানো অবস্থায়। তিনি নাকি কোথাও আবারও বিক্রি করতে গিয়েছিলেন। তাই আমি ব্যাগ করে ফিরে আসি। মাঝখানে একদিন পর আজ মঙ্গলবার জোহরের নামাজ শেষ করে আবারও রওনা দিই কবির আহমদ সাহেবের উদ্দেশ্যে। গাড়ি নিয়ে ওনার বাড়ির কাছাকাছি গেলেও কিছু পথ হেঁটে যেতে হয়। সেখানে রয়েছে কাদা মাটি ভরা ছোট্ট একটি পথ। বৃষ্টির কারণে ছোট্ট পথটি নষ্ট হয়ে গিয়েছে। তাই আমাদের স্যান্ডেল খুলে খুব সতর্কভাবে তাদের বাড়িতে যেতে হলো। আমরা অবশেষে কবির আহমদ সাহেবের বাসায় পৌঁছালাম। এরপর ওনাকে আমার ৩ ভাইয়ের দেওয়া আমানতগুলো বুঝিয়ে দিই। বাজারগুলো পেয়ে মুরব্বিটা অত্যন্ত খুশি হয়েছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা যাদের টাকা পয়সা ধন সম্পদ দিয়েছেন, সবাইকে অনুরোধ করব অল্প হায়াতের দুনিয়ায় হতদরিদ্র এবং অসহায় ও এতিমদের পাশে দাঁড়ান। আমাদের সমাজের আড়ালে এমন কিছু মানুষ আছে যাদের জীবন একটু অন্যরকম, যাদেরকে আমরা অসহায় বলে থাকি। তাদের চাহিদা বলতে কিছু নেই, কারণ তারা জানে তারা স্বপ্ন দেখলেও তাদের স্বপ্নগুলো কখনো পূরণ হবে না। তারা কোনো রকম পেট ভরে দুমুঠো খেয়ে শান্তিতে বাঁচতে চায়। এরকম হাজারো পরিবার আছে যাদের সমস্যাগুলো মহান আল্লাহ ছাড়া দেখার মতন কেউ নেই। আসুন আমরা মনকে একটু শীতল করি, নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াই, ক্ষুধার্তকে খাবার তুলে দিই এবং যারা অসুস্থ তাদের সাহায্য করি। এমন কিছু মানুষ আছে যাদের থাকার মতো কোনো স্থান নেই, সে মানুষগুলোকে সবাই মিলে একটি ছোট্ট বাসস্থান তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করি। আমার এইরকম শত শত পরিবারের খবর রয়েছে। আপনারা চাইলে আমার মাধ্যমে সহযোগিতা পৌঁছাতে পারেন।
না হয় আপনার নিজ এলাকায় নিজ উদ্যোগে আপনার আশেপাশে যারা অসহায় হতদরিদ্র রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করুন। যদিও বা আপনারা আমার মাধ্যমে সহযোগিতা পৌঁছাতে চান, যদি বা পাঠান, তাহলে আপনাদের সেই আমানতগুলো আমি সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে তিন ভাই আজকে সহযোগিতা নিয়ে আমাকে কবির আহমদ সাহেবের বাড়িতে পাঠিয়েছেন, তাদের এই গোপনীয় দানগুলো মহান আল্লাহ তাআলা কবুল করো। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবার নিরাপদ ও সুন্দর একটি জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।